সেদিন খুব ইজি এবং খুব তাড়াতাড়ি হয় টেস্টি একটা জলখাবার খুবই খেতে ইচ্ছে করছিল। খুব তাড়াতাড়ি যাতে হয় এবং শর্টকাট হয় সেরকমই খেতে ইচ্ছে করছিল, কারণ ভালো লাগছিল না। তাই এইটাই যে আমরা করেছি, আমাদের কিন্তু তিনজনের ভালো মতো হয়েছে, আর এত টেস্ট হয়েছিল বলে বোঝানোর মতো না। তা তোমাদের দেখায় যে এটা আমি কি করেছি। তা খুব সোজাভাবে কিন্তু এইভাবে করে নেওয়া যায়, দারুণ লাগে খেতে। তা কিছুই না, ওটস দিয়েই করেছি। তা দেখেছো, তিনজনের ভালো মতো হয়ে গেল। তোমরা একবার যখন ইচ্ছা করবে না এইভাবে সোজাসাপটাভাবে করে দেখো। কিছুটা আলু কুচিয়ে নিয়েছি, টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর আদা কুচিয়ে নিয়েছি। আর এখানে আমি নিয়ে নিয়েছি 5টা ডিম, আর কিছুটা ওটস একটু রেখে দিয়েছি ভিজিয়ে, খুব সামান্য জল দিয়ে। এবার ওটসটা নিয়ে নিলাম, নিয়ে এখানে আমাদের তিনজনের ভালো মতো হয়ে যাবে। আলু, পেঁয়াজ, টমেটো, লঙ্কাটাও কুচিয়ে রেখেছিলাম যে নিয়ে নিলাম, আর নিয়ে নিলাম ডিম। আর একটু টেস্টের জন্য দিয়ে দিলাম অরিগানো। অরিগানোটা দিলে না খেতে সুন্দর স্বাদ হয়। আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে চামচ দিয়ে ভালো করে নেড়ে নেব। তবে একটা কথা, আলুগুলো কিন্তু করে দেবে, যে ঝুরি আলু ভাজা করার যে আমরা মেশিনে ঝুরি আলু ভাজা করি ওইটার মধ্যে ঘষে দেবে। কারণ কেটে আমরা যত না ঝুরি করতে পারি ওটাই ভালো ঝুরি ঝুরি ভাবটা হয়। পেঁয়াজটাও একটু ভালো করে কুচিয়ে দিতে হবে। এবার ভালো করে মিশ্রণটাকে মেখে নিলাম। ডিমটা এখানে একটু বেশিই লাগে, তোমরা যদি দু একটা কম দাও তাতে কোনো হয় না। আমার তিনজনের মতো করতে হবে বলে আমি 5টা ডিম দিয়েছি। ওরা 2টো ডিম ছাড়া কেউই খায় না। যাই হোক, এইভাবে ভালো করে ফেটিয়ে নিলাম। টমেটো দেবে, দেখবে সুন্দর লাগে। বিনস গাজরও দেওয়া যায়, কিন্তু সব কিছুতে বিনস গাজর ভালো লাগে না, তাই আমি তার পরিবর্তে আজকে আলু দিয়েছি। এবারে এই তেল দিয়ে দিয়েছি, রিফাইন্ড অয়েল দিয়ে এইভাবে নাড়তে থাকছি। দেখো, দেখে তো প্রথমে ভাবছো যে এই রকম কাদা কাদা জিনিসটা কি করে ঠিক হবে। তো প্রথমে আমি যেভাবে ভিডিওতে দেখিয়েছি, কিন্তু তুমি এইভাবে দিয়ে নাড়তে থাকবে। আর এটা কিন্তু ননস্টিক কড়াইয়ে করলেই বেশি ভালো হয়, কারণ ননস্টিক কড়াইয়ে না তেলটা খুব কম লাগে। আর নিচে সবচেয়ে বড় কথা হচ্ছে নিচে ধরে যায় না, আর তেলটাও লাগে না। তাই এইভাবে আস্তে আস্তে নাড়তে থাকলে দেখবে জিনিসটা আস্তে আস্তে ঝুড়ো হতে থাকবে। এইভাবে ঝুড়ো করে আমি কিন্তু রান্না করতে খুব ভালোবাসি, আর খেতেও ভালোবাসি। তবে সময়ের সঙ্গে সঙ্গে অনেক কিছু খাওয়া নিজের শরীরের জন্য বন্ধ করে দিয়েছি। তা এটা কিন্তু একটা খুব হেলদি ব্রেকফাস্ট, তোমরা কিন্তু মাঝে মাঝেই করে নিতে পারো, এমনকি ডিনারেও কিন্তু খেতে পারো। দারুণ লাগে খেতে। দেখো, আস্তে আস্তে নাড়তে নাড়তে কীরকম ঝুড়ো হয়ে গেছে। তবে ও একদম কিন্তু ফুল হিটে করে ঢাকা দিয়ে রেখো না, এরকম নরম দেখে, তাহলে কিন্তু তলায় লেগে যাবে। এরকম কন্টিনিউ নাড়তে থাকবে, ফুল হিটেই রাখবে, কিন্তু এরকম কন্টিনিউ নাড়তে থাকবে। দেখবে সুন্দর ঝুড়ো হয়ে যাবে, ডিমের ভুজিয়া যেরকম হয় ঠিক সেরকম। ওপর দিয়ে যদি তোমরা পরিবেশন করার সময় গোলমরিচ আর বিট লবণ ছড়িয়ে দাও, তাহলে কিন্তু আরও দারুণ লাগে। তা আমি আর গোলমরিচ বিট লবণ দিইনি, আমি এমনিই পরিবেশন করেছি। আমার গোলমরিচটা শেষ হয়ে গেছিলো। জীবনে চলার পথে আমি সব কিছুই চেষ্টা করেছি ভালো করতে, রান্নাটাও সেরকমই